السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. উপস্থিত আজকের খুশি মেহমান উলামায়ে কেরাম, নওজোয়ান মুরব্বিয়ান সাহাবা, আমি আপনাদের সামনে বক্তব্য রাখার মতো নয়। আপনারা যে আমার আগে যে মৌলানা সাহেব বয়ান রাখছেন অতি গুরুত্বপূর্ণ। আমরা জানার, আমরা তারিখ, আমরা ইতিহাস হিসাবে আমরা প্রত্যেকে জানিয়া রাখা একান্ত জরুরি। আমরা আপনারা যে দিলর গান দিয়ে শুনছেন এটা মনিয়া রাখা আমরা লাগি, আমরা পুরো যারা আইব তারা লাগি এটা কিন্তু একান্ত জরুরি। যাই হোক, আপনারা উপস্থিত আমরা যা পাইছি, যা শুনছি, এটার উপরে এই সমস্যার উপরে আমরা আমল করা আল্লাহ তবে দান করো। আমি সময় নষ্ট করি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অসংখ্য ধন্যবাদ হাজরতকে, কিন্তু আমরা দুঃখিত সময়ে পর্যাপ্ত দিতে পারিনি। উনি অনেক কিছু বললেন, হয়তো বলতে পারতেন হয়তো। তো এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন ত্রিপুরা প্রদেশ জমিয়তুল উলামার মাননীয় সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন সাহেব দামাত বারাকাতুহুম। আমি হযরতের অনুরোধ করি আর মূল্যবান পরামর্শ দানের জন্য। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন, আমি যাকে প্রাণ দিয়ে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি, ত্রিপুরার বিভিন্ন প্রোগ্রামে ওনাকে আমরা নেওয়ার চেষ্টা করি। আমার উদ্দেশ্য জেলা জমিয়তের সভাপতি হযরত মাওলানা লোকমান আহমদ সাহেব, সাইকেল হাজির সাহেব এখানে উপস্থিত আছেন। আরও অনেক আমার ত্রিপুরা রাজ্যের জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক হযরত মাওলানা এনামউদ্দিন সাহেব এবং প্রতি জমিয়তুল উলামা হিন্দের আমার বদরুল হক সাহেব কাসিমি, আমার ক্লাসমেট। আমি অত্যন্ত খুশি যে উনি অক্লান্ত পরিশ্রম করেন এবং করে আজকে এখানে একটা বাগান সাজিয়েছেন, যেখানে মুসলমানের অধিকার নিয়ে কথা হবে এবং আগামী প্রজন্মের চিন্তাধারা নিয়ে এখানে যে একটা পরিশ্রম করেছেন, আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি প্রতিবেদন করলেন এই অঞ্চল কমিটির সম্পাদক, ওনার ভাষার মাধুর্য এবং ভাষার লক্ষণ দেখে আমি অত্যন্ত আনন্দিত যে এই সমস্ত ছেলেরা একদিন ইনশাআল্লাহ জাতির ভবিষ্যৎ হবে। আর বিশেষ করে এখানে আছেন আমার বন্ধু সৈয়দ ওলায়েদ সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। মনে রাখবেন, জমিয়তুল উলামা হিন্দ একটা বৃহৎ বড় বৃক্ষ। সেই বৃক্ষের মধ্যে বিভিন্ন রকমের পক্ষী পাখিগুলো এসে আশ্রয় নেয়। জমিয়তুল উলামা হিন্দের যখন বড় বড় সভা হয়, দিল্লি রামলীলা ময়দানে হোক, আজমিরের জায়গাতে হোক, সব সভাতে ইনশাল্লাহ আমার অবশ্য যাইতে হয়। ওখানে দেখা যাচ্ছে জামাত ইসলামীর এসে বক্তব্য দিচ্ছেন। এখানে দেখা যাচ্ছে আজমির শরীফের যিনি নাকি প্রধান খাতে, উনি এসে জমিয়তের প্ল্যাটফর্মে আমরা সবাই এক, আমরা মুসলমান এক বক্তব্য দিচ্ছেন। এখানে দেখছেন ফাতিমি অর্থাৎ শিয়া সম্প্রদায়ের যে মানে প্রধান, উনিও ওই জমিয়তের মঞ্চে এসে মুসলমানের ঐক্যর পক্ষে বক্তব্য দিচ্ছেন। আজকে আমি আনন্দিত হলাম যে আমার ভাই সৈয়দ ওলায়েদ সাহেব, উনি হয়তো একটা সংগঠন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, উনি আজকে আমাদের জমিয়তে, এটাই হওয়া দরকার। তারপরেও আপনারা নেটে দেখবেন, যেখানে মাহমুদ মদনী জমিয়ত বা জমিয়তুল উলামা হিন্দের সমাবেশ হয়, সেখানে বিভিন্ন ধর্মগুরুরা এসে ভাতৃত্ব এবং আমাদের ঐক্যের বাতাবরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই এলান এবং এই বার্তা আমাদের দেশবাসীর মধ্যে দেয়। যাই হোক, আজকে বিশেষ করে যিনি এখানে উপস্থিত হয়েছেন, ওনার প্রশংসা তো আলহামদুলিল্লাহ বারবার হয়েছে যে স্বাধীনতার সংগ্রামী
এবং আমাদের মুসলমানের জন্য যিনি বারবার বা দেশ স্বাধীনের জন্য বারবার যিনি কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, এবং ভারতবর্ষের মধ্যে দিন ও জাতি উভয়ের জন্য, দিন ও কৌম উভয়টার জন্য জনাব অক্লান্ত পরিশ্রম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী মুদ্দাসিরুল্লাহ আলী, ওনার নাতি আওলাদ রাসূল হযরত মাওলানা মওদুদ আসাদ মদনী সাহেব আজকে অক্লান্ত পরিশ্রম করে, আজকে সকাল থেকে ওনার কোনো রেস্ট নেই। যে ওনার প্রোগ্রাম হলো কৈলাসহর আর বটরশি, কিন্তু কুর্তি থেকে বারবার আমার বদরুদ্দিন বদরুল হক সাহেব বারবার আমাকে আহ্বান করছে, হযরতকে একটাবার কুর্তিতে হাজির করতে হবে। আমি ওনাকে নিয়ে এসেছি। কৈলাসহরওয়ালা গাড়ি অলরেডি হাজির, হযরত না গেলে ওইখানের মাহফিল মানে ডিস্টার্ব হবে। তাই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পেশ করছি যে আপনাদের তুলনায় আমাদের ত্রিপুরা রাজ্য একটু দুর্বল সর্ব অংশে, দিনী লাইনে, সাংগঠনিক লাইনে, আর্থিক লাইনে। আপনারা যারা আসাম আছেন, বারবার আপনারা একটা সাহসিকতা নিয়ে আসেন। আমাদের ত্রিপুরার পাশে বিভিন্নভাবে আপনারা থাকবেন, আমাদের সাংগঠনিক কাজে হোক, মসজিদ মাদ্রাসার কাজে হোক, এবং বিভিন্ন দিনই কাজে আপনারা আমাদের সহযোগিতা করবেন। যেহেতু সময় কম, আর হযরতকে বসায় রেখে আমরা দুসার কথা বলা, আমি হযরতের খাদিমের মতো আমি সারাদিন আসি। ত্রিপুরাতে আসলেই মানে মদনী খানরা আমি খাদিম হয়ে যাই, মানে মাহমুদ মদনী লাগে যারা আসে, ওনাদের সাথে সাথে সবসময় থাকি। তো যাই হোক, হযরতকে বসায় রেখে এখানে আর বেশি কথা বলা আমি বেয়াদবি মনে করি। দোয়া করবেন আল্লাহ যেন কওমের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।